দুটি একটা গাদ্দার আছে, তারা বাইরে থেকে বড় বড় কথা বলে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে, আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না। আমাকে গত পরশুদিন একটা চ্যানেল থেকে ফোন করেছিল, আমাকে ফোন করে বললো অমুক লোক আপনার বিরুদ্ধে বাজে বাজে কথা বলছে। আমি বললাম ও একটা ছাগল, ছাগল পাগলের মতো, ও প্রতিদিন ওকে বকতে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মাথা নত করব না কোনো গাদ্দারের বিরুদ্ধে, গাদ্দারের কাছে আমরা মাথা নত করব না, দাঙ্গাবাজের কাছে আমরা মাথা নত করব না, বিজেপির কাছে আমরা মাথা নত করি না, বিজেপির পাপসা গোলামের কাছে। আমাদের যদি মাথা নত করতে হয় ক্যানিং পূর্বের গণদেবতার কাছে মাথা নত করব। আমাদের যদি কোনো মাথা নত করতে হয় দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের কাছে মাথা নত করব। আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পাপসা গোলামদের কাছে আমরা মাথা নত করি না। আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই ধাতুটা খুব কড়া, যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গর্জাবে, যত বেশি কাঠি দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে, এটা মনে রাখবেন। আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে, ভাঙড়ের মাটি থেকে আইএসএফ না কোন ওই জঞ্জালটাকে আমরা উপড়ে ফেলবো, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই আটকাবার। এটা আজকে চ্যালেঞ্জ করে আজকে ক্যানিং পূর্বের এই পবিত্র সন্ধিয়ার মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি, আটকাবার ক্ষমতা নেই। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি, ভাঙড় বিধানসভার মানুষ তৈরি। 5 বছর ভাঙড়টাকে অন্ধ করে দিয়েছে, ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। আর আপনাদের একটা কথা বলি, যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর। এই নৌসাদার আব্বাস 2 দালাল ফুরপুরা থেকে এসে ফুরপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে। এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ঈমান থাকবে না, এরাই বলে মাথায় টুপি দিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না, এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন ভর সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর আপনারা যে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন, প্রতিদিন দালালি করছেন, আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন। এতই যদি রাজনীতি করার শখ হয়, আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই। বাংলার মুসলমানরা গোলাম নয়, বাংলার মুসলমানরা তাবেদার নয়। আমার এখানে সব মুসলিম ভাই বোনেরা বসে আছেন, হিন্দু ভাই বোনেরা বসে আছেন। বলছি রাজ্য সরকারকে সমর্থন করলে তার নাকি ঈমান থাকবে না? আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে, ও বাপের বেটা যদি হয়ে থাকে, ওর মা যদি দুধ খেয়ে থাকে, কোন হাদিসে কোন কোরআনে কত পারায় কত সেপ্রায় কোন জায়গায় লেখা আছে, আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গায় লেখা আছে। কি ঠিক বলছি তো নাকি? আমাদের ছেলেরা দালালতি হচ্ছে, দালালতি জায়গা পাও না, বলে আমার নামে দরুদ পড়তে হবে। একটা জালিম, একটা কাফের, একটা বেঈমান, একটা বিশ্বাসঘাতক, একটা মির্জাফর, যে আজকে সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে, বিজেপির হাতটাকে শক্তিশালী করছে। যে বিজেপি উত্তরপ্রদেশে যোগী রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান ধরে উঠবোস করে, যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না, যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি পড়বে তারাই ঠিক করে দেবে, সংখ্যালঘুদের অত্যাচার করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে, আর তার দাবি করছো। দালালতি করতে লজ্জা করে না? আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম পরিবারের সদস্য, আমি অনুরোধ করব সকলকে, এই দালাল হটাও, বাংলা বাঁচাও, এই স্লোগানটা তুলতে হবে আমাদের। আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটাও, বলো আইএসএফ বিজেপি হটাও, আইএসএফ বিজেপি হটাও, দালাল হটাও, ধর্মের কালোবাজারি হটাও, ধর্মের কালোবাজারি হটাও, বাংলা বাঁচাও। এই যে ধর্মের কালোবাজারি গুলো আজকে যেভাবে ধর্মটাকে সামনে নিয়ে দালালতি করছে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি বলি
বিজেপি বলি আর আইএসএফ বলি একই পয়সা রে পিটার পিট। তুমি ঘুঘু দেখেছো, তোমরা এখন ফাঁদ দেখোনি? বলে না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, দেখো না সবে তো শুরু। ভোট যত আসবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি গর্জে উঠবে। কোথায় যাবে একটু হিসাব করে রেখে দাও, এটা মাথায় রাখবেন। 21-এ অনেক ধান্দাবাজি করেছো, বলেছিলে জান্নাতের সার্টিফিকেট দেব, কজন জান্নাতের সার্টিফিকেট দিয়েছো? 4000 কোরআন শরীফ কিনেছিলে ছোট ছোট, বড় প্যাকেট করে ছোট ছোট কোরআন শরীফ নিয়েছে। 90% লোকের মাথায় তুলে দিয়েছিল আইএসএফ কে ভোট দেওয়ার জন্য। আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল। কজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন? এরকম নরাধম কাপুরুষ আছে? যদি ভোট দিলে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে তো আর ভোট নামাজ রোজা হজ যাকাত করে দরকার নেই। তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে। অবাক হয়ে যাচ্ছি, এটা কি? এরা কারা? এরা বলে দাদা হুজুর নাকি 46টা ক্যান্ডিডেট দিয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। দাদা হুজুর কেবলা মারা গিয়েছিল 1939 সালে। ভাবতে পারেন মিথ্যা কথা? দালালটি বুঝতে পারছেন? আরে এই দালালরা বলে এসআইআর কোনো চিন্তা নেই। আমি বলছি কেন স্বাধীনতার 77 বছর পরে এসআইআর? কেন 10 জন মানুষ মারা গেল? কেন 10টা মায়ের কোল খালি হলো? এই আব্বাস আর নওশাদ দুই ভণ্ড। আজকে একজনকে বলি আমি আফ্রিকান ফাজা, ওই কেলেটা, আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ফাজা। এই দুটো ফাজা বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে। 21 সালে 22টা ক্যান্ডিডেট দিয়েছিল, 21টা জামানত জব্দ হয়েছে। বলেছিল আমরা একটা পায়া টেবিলের, আমরা টানবো তো হুমড়ি খেয়ে পড়ে যাবে সরকার। একটা জিতেছিল। এবারে আমাদের শপথ, যতই কোটি কোটি টাকা দাও ভাঙনের মানুষের, বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছো শেকড়টাকে ভাঙড় থেকে ওপড়াবো ওপড়াবো ওপড়াবো, কেউ আটকাতে পারবে না, এটা মনে রাখা উচিত। আর আমি ক্যানিং পূর্বে বলি, যারা গাদ্দার দুটো একটা আছে, বিরোধিতা করতে হয় আমাদের সরাসরি বিরোধিতা করুন, কোনো আপত্তি নেই। আমরা কোনো গাদ্দারকে দলে রাখতে চাই না। গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি আমার সঙ্গে ছেলেরা একমাত্র জোরে বলবেন তো? গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? গাদ্দার আমাদের দরকার নেই। ভাঙড় কানিয়ার গাদ্দাররা হুঁশিয়ার হয়ে যাও, অনেক করেছো। 21 সালে পার্টিটাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর। কোন গাদ্দার বেঈমান 1 কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল ভাঙড় বিধানসভাতে। আর এক গাদ্দার বেঈমান শুধু ভাঙড় নয়, ক্যানিংটাকে হারাতে চেয়েছিল। তার অডিও ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখেছে।